অবশেষে অধিনায়কের দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। অনেকদিনই বলা-বলি হচ্ছিল এই বিষয়টা নিয়ে যে মেহেদী হাসান মিরাজকে কেন একটা ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয় না এবং শেষ পর্যন্ত তিনি সেই দায়িত্বটা পেলেন। অর্থাৎ এই শ্রীলঙ্কা সফরে তিনি আসলে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে এবং খুশি মনেই তিনি সেটা আসলে গ্রহণ করেছেন এবং আগামী ১ বছরের জন্য মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে এবং মিরাজ কিন্তু এর আগেও গণমাধ্যমে বলেছিলেন যে তিনি আসলে অধিনায়কত্ব চান, তবে তাকে অধিনায়কত্ব দিলে লম্বা সময়ের জন্য দিতে হবে এবং সেটাই তিনি আসলে পেয়েছেন শেষ পর্যন্ত। বাংলাদেশ ওয়ানডে দলের ১৭তম অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ এবং শ্রীলঙ্কা সফর থেকেই তার সেই যাত্রা শুরু। আর সে ওয়ার্ল্ড কাপ সেই টাইম ফ্রেমের মধ্যে পড়বে কিনা সেটা পরের বিষয়। মিরাজ যখন দায়িত্বটা নিলেন তখন আসলে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়লেন আরেকজন, তিনি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এবং নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু আগে থেকেই বলে আসছিলেন যে তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না। তারই ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পেয়েছি যে লিটন কুমার দাসকে ১ বছরের জন্য টি-20 দলের অধিনায়ক করা হয়েছে। তারপর থেকে আসলে গুঞ্জন ছিল যে শান্তকে ২ ফরম্যাটে ক্যাপ্টেন্সি করবেন নাকি ১ ফরম্যাটে। শেষ পর্যন্ত যেটা দেখা গেল ওয়ানডে দলে অধিনায়ক করা হলো মেহেদী হাসান মিরাজকে এবং শান্ত সেখান থেকে রিলিজ পেলেন। পাওয়ার পর এখন শান্তর কাঁধে যে দায়িত্বটা থাকলো সেটা হচ্ছে শুধুমাত্র টেস্ট দলকে তিনি নেতৃত্ব দেবেন এবং টেস্ট দলের নেতৃত্বে দিয়ে এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ১৩তম টেস্ট ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত তিনি ৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। ৩টা টেস্ট তিনি জিততে পেরেছেন, দলকে জেতাতে পেরেছেন এবং ৫টি টেস্টে তিনি হেরেছেন। অর্থাৎ দল হেরেছে তার অধিনায়কত্বে দল হেরেছে ৫ টেস্টে এবং নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু এখন বলা চলে যে ২ ফরম্যাটে ফ্রি ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন। অর্থাৎ অনেকটাই চাপমুক্ত থেকে তিনি খেলতে পারবেন এবং ওয়ানডে পরিসংখ্যানে আমরা যেটা দেখতে পাচ্ছি নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু খুব একটা খারাপ করেননি।